পোর্ট অফ স্পেনে ডাউন দ্য গ্রাউন্ডে গিয়ে তামিমের মারা ছক্কা, আশরাফুলের স্কুপ কিংবা কাউ কর্নারের উপর দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফতাবের ছক্কা। বাংলাদেশ কি তার হল অফ ফেমের নেক্সট শটটা পেয়ে গেল গতকাল দুবাইতে? সাইফের ব্যাট থেকে বলটা বেরোনো মাত্রই মনে হলো এই শটটা স্পেশাল। এরপর যত সময় এগোলো, যতবার দেখতে লাগলাম শটটা, মনে হলো স্পেশাল স্পেশাল স্পেশাল। সাইফ হাসান এমনিতেই বটম হ্যান্ড ডমিনেটেড প্লেয়ার। ইনফ্যাক্ট টপ হ্যান্ডটা সেভাবে ইউজই করেন না। গতকাল তুষারাকে মারা প্রথম চার থেকে প্রতিটা বাউন্ডারি স্কোরিং শটে বটম হ্যান্ডের স্পষ্ট প্রভাব। ওই যে শটটা, সেটাও পিওরলি বটম হ্যান্ডেরই কাজ। টপ হ্যান্ড বা বাম হাতকে কাজেই লাগাননি পাওয়ার জেনারেশনে। শটটা আবার দেখুন। ইনিশিয়ালি শট ডিরেকশনের গাইডলাইন দেওয়া ছাড়া ওপর হাতের কোনো কাজই নেই। ব্যাকলিফটও লোই ছিল, মানে নিজের আর্ম বা এলবোকেও সেভাবে ইউজ করেন নাই পুরোপুরি। ডান হাতে রিস্ট্রিক্ট করেই পাওয়ার এনেছেন শটে। বলের স্পিডটাও দেখুন, মাত্র 104 কিলো। এই স্পিডের বলকে কেবলমাত্র বটম হ্যান্ডের জোরে 80 মিটার পার করাটা রীতিমতো অবিশ্বাস্য। এখানে তাই কাজ করেছে আরও কিছু ফ্যাক্টর। সাইফ যখন বুঝতে পারলেন বলটা তার পায়ের দিকে আসছে এবং হাফ ভলি, তিনি তখন ফ্রন্ট লেগটাকে নিজের দিকে টেনে নিলেন। উদ্দেশ্য সামনের পায়ের উপর বডি ওয়েটকে ট্রান্সফার করা, এবং বল ব্যাটে আসার আগেই নিজের পেছনের পাকে হাওয়ায় তুলে দিলেন, যেন শরীরের সম্পূর্ণ ভর সামনের পায়ের উপর আনতে বাধ্যই হন। সো পুরো শরীরের মোমেন্টাম আপনি সামনে এনে বলের উপর শিফট করতে যাচ্ছেন। তার পুরো বডি ওয়েটটা যে ফ্রন্ট ফুটে শিফট হয়েছিল, এটা বোঝা যায় তার হেড পজিশন দেখে। তার ট্রিগার মুভ শেষ হওয়ার পর থেকে শট খেলা পর্যন্ত পুরো প্রসেসে তার হেড পজিশন একদম একই লাইনে ছিল। অফসাইডে হেলে পড়েনি। অফসাইডে হেলে পড়লেই কিন্তু ব্যালেন্স হারাতেন তিনি। শটে এনাফ পাওয়ার তিনি জেনারেট করতে পারতেন না, এবং এই শট মেকিং এর পুরো প্রসেসে তার চোখ ছিল বলের উপরে। কোচিং ম্যানুয়ালের সিদা বল অধ্যায়টা তিনি একদম অক্ষরে অক্ষরে টুকে দিয়েছেন ম্যাচে। বল দেখেছেন, সামনের পায়ের বলে সামনের পায়ে শরীরের পুরো ওজন এনেছেন। নিজের শক্তির জায়গা বটম হ্যান্ডে রিস্ট্রিক্ট করে পাওয়ার এনেছেন শটে। সব মিলিয়ে একটা স্মরণীয় ম্যাচকে তাই আরও স্মরণীয় বানিয়ে দিয়েছেন অসামান্য এক শট।